শহরের এক কোণে পুরনো একটা মন্দির ছিল, যেখানে সাধু প্রান্তিক থাকতেন। সবাই তাকে গুরুজি বলে ডাকত। তিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল এবং সবসময় অন্যের উপকার করতেন। একদিন সন্ধ্যার সময় রাজ নামে এক তরুণ সেই মন্দিরের পাশে বসেছিল। সে ছিল হতাশ, জীবন নিয়ে দ্বিধান্বিত। তার পরিবার চাইতো সে ব্যবসা করুক, কিন্তু রাজ চেয়েছিল গান শিখতে, স্বপ্ন ছিল একজন বড় গায়ক হওয়া। ঠিক তখনই সেখানে আসে মেঘলা, এক প্রাণোচ্ছল মেয়ে, যে ছিল চিত্রশিল্পী। তার চেহারায় ছিল এক অদ্ভুত উদ্যম। সে রাজকে দেখেই বুঝতে পারে ছেলেটার মনে অনেক প্রশ্ন। গুরুজি ধীরে ধীরে তাদের গল্প শুনলেন। তারপর হাসি মুখে বললেন, যদি মন যা চায় তাই করা যায়, তাহলে জীবন হবে আনন্দের। তবে তোমার স্বপ্নের পথে বাধাও আসবে। তোমাদের সাহস আছে তো সেই বাধা কাটিয়ে ওঠার। রাজ আর মেঘলা একে অপরের দিকে তাকাল। তারা বুঝল, জীবনটা শুধু নিয়মের ঘেরাটোপে কাটানোর জন্য নয়, বরং নিজের স্বপ্নকে খুঁজে পাওয়ার জন্য। সেদিনের পর থেকে রাজ নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করল, আর মেঘলা তার শিল্পে আরো নিবেদিত হল। মাঝে মাঝে তারা গুরুজির কাছে আসত তাঁর আশীর্বাদ নিতে। সাধু প্রান্তিক শুধু হাসতেন, কারণ তিনি জানতেন এই দুই তরুণ তরুণী একদিন তাদের নিজস্ব আকাশ খুঁজে নেবে।